নমস্কার, আমি সূর্যদীপ ঘোষ, হুগলি ডিস্ট্রিক্ট 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের একজন সাধারণ সদস্য। তো আজকে আমি এমন একটা থেরাপি সম্পর্কে কথা বলবো যেটা আপনার ন্যায় বা অধিকারকে নিজের ফিরে পেতে সাহায্য করবে এবং আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। সেই থেরাপিটা কি? প্রেসার থেরাপি। হয়তো এই নামটা শুনতে অসুবিধা হচ্ছে, প্রেসার থেরাপি, ওই রকম তো শোনা যায় না। এই থেরাপিটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার ন্যায়কে বা আপনার অধিকারকে কিভাবে ছিনিয়ে নেওয়া হবে। তাই এই থেরাপিটা খুব একটা ইউনিক থেরাপি। এটা হয়তো আপনি নেটেতে এর আগে কোথাও দেখতে পাবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত। তাহলে এবার দেখা যাক এই প্রেসার থেরাপি কিভাবে কাজ করে অধিকার ছিনিয়ে নিতে। আচ্ছা, এইটা কি দেখতে পাচ্ছেন? একটা কুকার, তাই তো? তো এই কুকারটাকে ভালো করে দেখুন। এর যে ভেতরটা দেখছেন, এইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি বা বিধানসভার মেম্বার বা বিধানসভার পার্লামেন্ট, ধরুন এই যে এই গোল ভেতরে ফাঁকা অংশটি। আর এবার বললেন এটার সাথে আবার অধিকার কি করে ফেরাবেন। তো এই যে এর ভেতরটাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা বসে এবং সাধারণ মানুষের জন্য তারা বিভিন্ন প্রকল্প বলুন বা পশ্চিমবঙ্গে যে কোনো কিছুর জন্য এখানে আগে অধিবেশন হয় এবং জনকল্যাণমূলক কাজকর্ম হয়, ধরে নিচ্ছি। তারপর এবার কি বলুন তো, এবার হচ্ছে জল। এই জলটা হচ্ছে আপনার ডিমান্ড, অর্থাৎ পাবলিকের কি ডিমান্ড আছে সেইটা বিধানসভাতে পেশ হয় যে কি করে কল্যাণ সাধন হবে। তো এই জলটা হচ্ছে আপনার ডিমান্ড। আর এবার আগুন। আগুনটা কি? আগুনটা হলো আমি, আপনি, আর আমাদের ডিমান্ডটা হচ্ছে জল। এবার এই আপনি আমি আগুনটা যত জ্বলতে পারবো তত এই ভেতরে কি হবে, এই জলটা ফুটতে থাকবে। এই জলটা ফুটলে তখন এই প্রেসার কুকারের ভেতরে কি হবে, প্রেসার কুকারের ভেতর প্রেসার তৈরি হবে, গরম জলে প্রেসার। তার উপর দেখুন, এইটা ওপরের যে পোর্শনটা, এই কালো রঙের একটা রবার ব্যান্ড আছে। এই রবার ব্যান্ডটা কি হয়, এটা হচ্ছে বিধানসভার যে সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী, তারা তখন বিষয়টি, যেহেতু হট ওয়াটার প্রেসার বেশি, তখন সেইটা তাদের সুপ্রিমো বা তাদের সব থেকে মাথার উপর মুখ্যমন্ত্রীকে জানান যে এই বিষয় নিয়ে রাজ্যে প্রচুর সমস্যা বা ঝামেলা হচ্ছে। তখন এবার চেষ্টা করা হবে যে এর ভেতরে যে প্রেসারটা তৈরি হচ্ছে সেটাকে বার করে দেওয়ার। যখন এই প্রেসারটা খুব বেশি হবে, আউট অফ কন্ট্রোল হবে, তখন দেখুন এর মাথায় সুন্দর একটা সিটি আছে। এই সিটিটা তখন মানব কল্যাণে দরদি হয়, এটা বেজে উঠবে। তো এইটার যদি সিটিটা বাজাতে চান তাহলে 24শে সেপ্টেম্বর 2025 বুধবার যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটিতে উপস্থিত হন। তাহলে এই প্রেসার যেটা আছে সেই প্রেসারটা আপনার যদি আসে গভর্নমেন্টের ওপরে সেই প্রেসার যাবে এবং আপনার নোটিফিকেশনে যে সিটিটা এবং আপনার স্বপ্নের দুটোরই সিটি একসাথে বেজে উঠবে। এবার ভাবুন, আপনি আমি যে আগুনগুলো আছে সেইগুলো যদি বাড়িতে থাকেন তাহলে কোনো লাভ নেই, এই আগুনগুলো নিয়ে রাস্তায় নামুন, কারণ এর ভেতরে জল গরম হয়ে গেছে। এই 3 নম্বর সিটিটা বাজার অপেক্ষায় আছে। প্রথম সিটি বেজে গেছে, সেকেন্ড সিটির প্রেসার তৈরি হয়েছে, আর থার্ড সিটি এই আপনার আগুনের তাপমাত্রা দেখে এই থার্ড সিটি যাতে নিজে ভয়ে জ্বলে ওঠে বা গর্জে ওঠে সেইটার জন্য রাস্তায় নামুন। না হলে সারা জীবন আপনাকে প্রেসার দিয়ে এই হট ওয়াটারে ফেলে রাখা হবে। তখন কি ভালো লাগবে? নিজেদের বিবেচনা বুদ্ধি রেখে
আমি জানি আপনারা সকলেই রাস্তায় নামছেন। এই রাস্তায় এমনভাবে নামুন যাতে গভর্নমেন্টের প্রেসার এত পড়ে যাতে মুখ্যমন্ত্রী অবধি তার নোটিফিকেশান বেরোতে সেই সভাপতির সেই গ্রিন সিগন্যাল যাতে দেয়। তৈরি হন। 24শে সেপ্টেম্বর কলকাতা রাজপথে নামছে এই প্রেসার থেরাপি। নমস্কার।